আজকে আপনি যদি আমাকে দেখেন, আমাকে আপনারা চিনেন, আমি কে, কেন আসি আপনাদের কাছে, কেন আসি? আমার কোনো যোগ্যতাই নাই, শুধুমাত্র আপনারা যে কোরআনের পাখিকে ভালোবাসেন তার জন্য আমাকে ডাকছেন নাকি? হে, তাহলে তার মর্যাদা কোথায়? কোরআনের কথা বলার কারণে, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে যার হাতের উপরে সহস্রাধিক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করলো, এই দেশকে যিনি ভালোবাসলেন, এই দেশের প্রতি যিনি ইসলাম কবুল করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিলেন, সেই ব্যক্তিটিকে 13টি বছর অন্ধকার কারাগারের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। তাতে কি তার মর্যাদা কমে গেছে না বেড়েছে? মানুষ কি তখন তাকে কম ভালোবাসতো আর এখন বেশি ভালোবাসে? বেশি ভালোবাসে। তখন শুধুমাত্র ক্যাসেটে ওয়াজ শুনতেন, সিডিতে ওয়াজ শুনতেন, এখন মানুষের বুকে, প্রত্যেকটা মানুষের মোবাইলে তার ওয়াজ বাজে। সম্মানিত হলেন নাকি অসম্মানিত হলেন? কোরআন তাকে মর্যাদাবান করিয়েছে। তিনি কোরআনের দাওয়াত দিতেন বলেই তিনি আজকে মর্যাদাবান। একইভাবে আপনি, আমি, আমরা যারা আছি দুনিয়াতে, প্রত্যেকেই একই রকম ভাবে মর্যাদাবান, সম্মানিত হতে পারি। কিভাবে? যদি আমরা এই কোরআনকে মেনে চলি, এই কোরআনকে বোঝার জন্য একটু করে কোরআন পড়ি, কোরআনকে বুঝি, কোরআনের যতটুকু বুঝলাম ততটুকু মানুষের কাছে পৌঁছে দিলাম, তবে আপনি দুনিয়াতে সম্মানিত হবে। সত্য কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সহজ বিষয়, আমি সহজ করে অল্প সময়ের মধ্যে বললাম যে কোরআনকে যদি আমরা ধারণ করতে পারি, দেখুন এই কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাস কি? সেই মাস হলো শ্রেষ্ঠ মাস। এর মতন বরকত, রহমত, মাগফিরাতের মতন মাস বাকি 11 মাসে নাই। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি কি? তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব। তিনি আমাদের শেষ নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মর্যাদাবান হলেন না? আমরা যদি দুনিয়াতে তার দেখানো পথে শুধুমাত্র মাথায় একটা টুপি পরি, এই যে সুন্দর দাড়ি রাখি, একটা পাঞ্জাবি পরি, রাস্তায় যখন যাই তখন মানুষ সালাম দেয়, দেয় কি না? প্যান্ট শার্ট পরা থাকলে কি অত সালাম পাওয়া যায় যত পাঞ্জাবি পরা থাকলে পাবে? শুক্রবার দিন দেখবেন যার দাড়ি, মুখে দাড়ি নাই, তিনি তাকেও সালাম দেয়, ঠিক কি না? সালাম দেয়। যার মুখে দাড়ি নাই তাকেও সালাম দেয়। কেন? পাঞ্জাবির কারণে, ধর্মীয় লেবাসের কারণে। আজকে যদি আপনি ওই দাড়ি রাখতেই হবে এমন কোনো কথা না, দাড়ি রাখতেই হবে এমন কোনো কথা না, কিন্তু যারা দাড়ি রাখেন নাই তাদের কাছে একটা ছোট্ট নসিহা বলে যায়। প্রতিটা আমরা জানি লক্ষাধিক নবী আসছেন, 4 জন, কয়জন? 4 জন রাসূল আসছেন, লক্ষাধিক নবী পয়গম্বর আসছেন। প্রতিটি নবী এবং রাসূলের মুখে দাড়ি ছিল। আমরা যত ভালো কাজ করি, যতই ভালো কাজ করি, কোনো ভালো কাজ সাথে যাবে না। কবরে তো যাবো আমরা, সাথে কোনো ভালো কাজ যাবে না। আমলনামা লেখা থাকবে, বিচারের দিন দেখানো হবে নাকি? কিন্তু একমাত্র এই সুন্নত, সকল নবীর সুন্নত, এই দাড়ি আপনার মৃত্যুর সাথে 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 যাবে, আর কোনো কিছু যাবে না। এত সুন্দর টুপি, এত সুন্দর পাঞ্জাবি, এত সুন্দর পায়জামা, কোনো কিছুই যাবে না, যাবে শুধু দাড়ি। এই কারণে
আলেম ওলামা যারা আছেন তারা বলেন যে মুখে দাড়ি রাখেন। আমি একদম গোপন কথাটা ফাঁস করে দিলাম। আপনারা যে হাসাহাসি করতেছেন এখন এখানে বুঝে, হাসাহাসি করবেন না, সম্মান করুন, কারো কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবেন না, ঠিক আছে? এখন কথা হলো যে আমরা দুনিয়াতে যদি সম্মানিত হতে চাই তাহলে আমরা কোরআনকে বুঝতে হবে, কোরআন অনুযায়ী জীবনকে গঠন করতে হবে। এই দুনিয়ায় আমরা বেশি দিনের জন্য আসি নাই। বেশি দিনের জন্য আসছি? অল্প কিছু দিনের জন্য আসছি। কেন আসছি? কেন আসছি? কয়েকটা পরীক্ষা দেওয়ার জন্য আসছি। অল্প কিছুদিন থাকবো, পরীক্ষার জন্য প্রস্তুতি নেব। রেজাল্ট দিবে কোথায়? হ্যাঁ, আখিরাতের ময়দানে আমাদেরকে সেই পরীক্ষার উত্তর দিতে হবে। রেজাল্ট দিবে কোথায়? আখিরাতের সেই ময়দানে। আজকে আমরা দুনিয়াতে আসি, যে যে ক্লাসে পড়ে, ক্লাস 1-এ পড়ে, 2-তে পড়ে, 5-এ পড়ে, অনার্সে পড়ে, মাস্টার্সে পড়ে, প্রতি বছরের শেষে একটা পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষার রেজাল্ট এই দুনিয়াতে বসেই আমরা পেয়ে যাই, পাই কি না? আবার আপনি যদি এই চা বাগানে চা গাছ লাগান, যারা এখানে চা গাছের কাজ করে, কোন মাসে কাজ করে? চা রোপণ করে কোন মাসে? মার্চ এপ্রিল মাসে গাছের আগাগুলা কেটে দেয়, ছেটে দেয়। এরপরে কোন মাসে চা ওঠে? আগস্ট সেপ্টেম্বরের দিকে চায়ের পাতাগুলো, কুড়িগুলো, পুরো 2টি কুড়ি, নাকি 2টি কুড়ি বের হয়। ওই চায়ের 2টি কুড়ি দিয়ে আমরা বাংলাদেশের সকল মানুষ চা খাই। সব থেকে ভালো চাটা বিদেশে রপ্তানি করে দিই, নাকি? আমরা যদি, আমার যদি নিজস্ব টিলা থাকে, পাহাড় থাকে, জমি থাকে, আমি যদি ওই জমিতে চাষ না করি মার্চ এপ্রিলের দিকে, আর সেপ্টেম্বর মাসে যদি আমি রেজাল্টের অপেক্ষা করি যে আমার চা হবে, আমি বিদেশে রপ্তানি করব, আমি চা পাবো? পাবো? পাবো না। তাহলে কি করতে হবে? আমাকে এখানে কাজ করতে হবে, চাষ করতে হবে, চাষাবাদ করতে হবে। ওই যে চা গাছগুলো আছে, সেই চা গাছগুলোর আগাগুলো সুন্দর করে ছেটে দিতে হবে, যেন এই আগামী 2-3 মাসের মাথায় যে ওই চা গাছের ছেটে দেওয়া অংশ থেকে সুন্দর দেখে সবুজ 2টি কুড়ি বের হয়। তারপরে সেই কুড়িগুলো কেটে নিয়ে আবার মেশিনে দিবেন, শুকাবেন, চা হয়ে গুড়ি গুড়ি করে চা হয়ে বের হয়ে আসবে। সেই চা বাজারে বিক্রি হলে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। আবার যদি বিদেশে পাঠান তাহলে কি হবে? তাহলে আপনার বৈদেশিক অর্থ বাংলাদেশ উপার্জন করতে পারলো, আপনিও লাভবান হলেন। যদি আমি এই সময়ে না করি তাহলে আমার এই লাভ এই দুনিয়াতে বসে পাবো না। আর যদি আমি ঘরে বসে থাকি, ঘরে না বসে যদি কাজ করি, তবে আমি এই লাভগুলো আমার ঘরে, আমার ব্যাংকে নিয়ে আসতে পারবো, এই দেশ এবং জাতি উপকৃত হবে। ঠিক তেমনি আমরা এই যে কয়দিনের জন্য এই দুনিয়াতে আসলাম, এই দুনিয়াতে যে কয়দিন আল্লাহ তাআলা পাঠালেন, আমাকে হুকুম করা হলো 5 ওয়াক্ত নামাজের জন্য, আমি নামাজ আদায় করলাম না, তাহলে কি হলো? আল্লাহ কি ফেরেশতা পাঠাই দিয়ে আমারে পিটাবে? দুনিয়া পিটাবে? দুনিয়ায় পিটাবে না। কিন্তু এই যদি না করি তবে যেতে হবে কোথায়? জাহান্নাম। কোথায়? জাহান্নাম। আমি যে জ্ঞানটুকু অর্জন করলাম, কোরআনের কথা যতটুকু জানলাম, আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যতটুকু জানলাম, সেই কথাটুকু যদি আমি আপনার দাওয়াত হিসেবে মানুষের কাছে পৌঁছে না দেই, সেই অনুযায়ী যদি আমি আমার জীবনকে পরিচালনা না করি, তবে কি আমি আমার সেই আখিরাতের রেজাল্ট পাবো? পাবো না। সুযোগ আছে? সুযোগ নাই। পরীক্ষার হলে বসে যদি
পরীক্ষা দিতে না পারি, ফেল করি, যদি ভালো রেজাল্ট না করি, ম্যাট্রিক পরীক্ষা দিলাম, ফেল করলাম, পরীক্ষা আরেকবার দেওয়ার সুযোগ আছে? আছে, আছে কিনা বলেন না কেন? আছে, আছে। কিন্তু যদি এই দুনিয়ার এই কাজগুলো, ভালো কাজগুলো, আল্লাহর হুকুমগুলো যদি না মানি, আখেরাতে যায় যদি বিচারের দিনে পৌঁছাই, তাহলে কি আমি আরেকবার পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় আসতে পারবো? পারবো? পারবো না। আমাদের এই জিনিসটা কি জানেন কিনা, যে আমাদের সকলকে দুনিয়া থেকে চলে যেতে হবে? জানি আমরা সকলেই জানি। আল্লাহ তাআলা কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রতিটি ব্যক্তিকেই প্রশ্নের সম্মুখীন হতে হবে। মারা যাব, কবরে যাব, প্রশ্ন হবে মান রব্বুকা, হবে? সবাই জানি? জানি? কথা বলেন, জানি? আচ্ছা, এই দেশে যখন পরীক্ষা হয়, পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে কি হয়? ওই পরীক্ষা স্থগিত হয়। আবার যে পরীক্ষা যদি ফাঁস হওয়ার পরে, প্রশ্ন ফাঁস হওয়ার পরে যদি মানুষ জানাজানি না হয়, আর ফাঁস করা প্রশ্নের যদি আমি সঠিকভাবে উত্তর দিতে পারি, তাহলে তার রেজাল্ট ভালো হয় না? আল্লাহ তো আমাদের প্রতি অনেক দয়া করেছেন, মায়া করেছেন, করুণা করেছেন, যে সমস্ত প্রশ্নই আউট করে দিছেন কিনা? তাহলে আমরা সেই অনুযায়ী জীবনটা চালাতে পারতেছি কিনা? আজকে যদি আমি আমার সেই প্রশ্ন, জানা প্রশ্নগুলো, আল্লাহর রেখে দেওয়া প্রশ্ন মানুষের কাছে, এই প্রশ্নই উত্তর দিতে হবে। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে জিজ্ঞেস করা হবে কিনা? আমি যদি চিনি আমার নবীকে, তাহলে কি আমি উত্তর দিতে পারবো? তাহলে আমার কি, কোথায় যাব? আমার যাওয়ার ইচ্ছা কোথায়? জান্নাতে। তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই প্রশ্নগুলো জানা দরকার, প্রশ্ন অনুযায়ী নিজের জীবনকে সাজানো দরকার। যদি আমার জীবনকে সাজাতে পারি, তবেই আমি আমার এই জীবনে সফলতা পাবো, এবং পরবর্তী আখিরাতের যে জীবন, সেই জীবনেও সফলতা পাবো। সফল হওয়ার জন্য কাজ কি? সফল হওয়ার জন্য কাজ হলো আল্লাহর হুকুম মানা। আর কোনো কাজ আছে? কিছু নাই, কিচ্ছু নাই। দুনিয়াতে যদি আপনি অনেক টাকার মালিক হন, আর যদি আল্লাহর হুকুম না মানেন, তাহলে কি হয় জানেন? একটা দৃশ্য দেখায় দেব, উদাহরণস্বরূপ আপনারা চিনে যাবেন, বলার সাথে সাথে চিনে যাবেন। একজন অনেক টাকার মালিক, বাংলাদেশে প্রচুর টাকার মালিক, এত টাকার মালিক যে মানুষজন বলে দরবেশ। চিনেন? চিনেন? আল্লাহর হুকুম মানেন নাই, কোরআনের পক্ষের মানুষের বিপক্ষে ছিল নাকি? ইসলামের বিপক্ষে ছিল। রেজাল্ট কি দুনিয়ার বাসী আপনারা কি দেখছেন? কি দেখছেন? দুনিয়ায় কি তিনি সম্মানিত হলেন? হন নাই।